সুতরাং নৌবাহিনী কে দিয়ে ওই যুবককে পাঠাই দিলাম, তোমরা যখন সমুদ্রের মাঝখানে যাইবা ওরে ধাক্কা দিয়া সমুদ্রের মধ্যে ফালাই দিও, ফালাই দিয়া তোমরা স্টিমারে নিয়ে চলে আইসো, ওই পানিতে ডুইবা মারা যাবে। বলুন তো দেখি পানি কার গোলাম? সমুদ্রের পানিগুলো কার গোলাম? হযরত ইউনূস পয়গম্বর 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন। মাছ পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে নিয়ে সমুদ্রের গোটা সমুদ্রের এপার থেকে ওই পার, একুল থেকে ওই কুল, সবখানে যায় আর নবীকে দেখা যায়। দেখেন সমুদ্রের নিচেও আল্লাহর কত কুদরত ভাসতেছে। মুফাসসিরিনে কেরাম লিখেন, ঐতিহাসিকগণ লিখেন, পৃথিবীটার মধ্যে যেমন অনেক কিছু আছে, ঠিক সমুদ্রের নিচেও আল্লাহ তাআলা এমন আর একটা পৃথিবী বানাই রাখছে। হযরত ইউনূস পয়গম্বরকে মাছ সমুদ্র ঘুরে ঘুরে দেখায় আর কয়, পয়গম্বর আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে আপনাকে নিয়ে গোটা সমুদ্র ভ্রমণ করার জন্য, আপনার গায়ে দাঁত বসানোর কোনো অর্ডার আমার না। মাছ কার গোলাম? 40টা দিন হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটে ছিলেন। এই 40 দিন ইউনূস পয়গম্বর কি খায়া থাকছে? যে আমি বলছিলাম না, শরীফপুর তাফসীর বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি শুনাইলেন যে ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রথম ডিপ টিউবওয়েল আসছে, ডিপ মেশিন জমিনে পানি দিবার লাগি, যখন ব্রাহ্মণবাড়িয়া মহকুমার যিনি হেড ছিলেন ইউনো এটা উদ্বোধন করো, তো উদ্বোধন করলে একজন হুজুরের দিয়ে একটু দোয়া করান লাগে না? যেমন আপনারা বাজার উদ্বোধন করেন, হুজুরের দিয়ে আব্দুল্লাহ হুজুরের দিয়ে, আসাদ হুজুরের দিয়ে, আরো যারা হুজুর আছে হুজুর একটু দোয়া করে দিয়ে যান দোকান। তো উনিও সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়াতে ডিপ মেশিন আসছে, এটা দিয়া চাষাবাদ করবে। এই জন্য ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির জামিয়ার বড় হুজুর ওনারা দাওয়াত দিয়া অনুষ্ঠান শুরু হয়েছে। এখন ওনার বক্তব্য, উনি বুক ফুলাইয়া বক্তব্য দিতেছে, প্রিয় এলাকাবাসী, আজকে আমাদের মাঝে যে নতুন মেশিন আসছে, আমরা এই মেশিন বসাবো, নিচের থেকে পানি উঠাবো, আমাদের জমিন চাষাবাদ করব। এখন থেকে আর আমাদের আকাশের দিকে চাতক পাখির মতো তাকায়া থাকতে হবে আর আসতে না আসবে। কি কিছু বুঝছেননি? এতদিন তো হুজুর একটু দোয়া করেন, বৃষ্টি নাই, হেত করতে পারতেছি না, চাষাবাদ করা যাইতেছে না, তো বৃষ্টির লাগে যে দোয়া টোয়া করা হইতে না করতেছে, আর হেয়া না আর কোন লাগতো না। কেমন মগা দেখছি যে এটি দিনদারি যাদের মধ্যে নাই, এটির মাথার মধ্যে শয়তানে পেশাব করে তার তো সব সিরা হল। কথা কন ঠিক না? এটির হিতাহিত জ্ঞান থাকে না। আর ফখরে বাঙ্গাল তো বাঘের বাচ্চা, সুবহানাল্লাহ বলেন। ফখরে বাঙ্গাল সবার সামনে এই বেড়ার হাত ধরে কয়, নিচের থেকে যে পানি আনবা এটা কি তোমার বাপের পানি? সুবহানাল্লাহ। তুমি যে মেশিন দিয়া নিচের থেকে পানি উঠাইয়া জমিনে পানি দিবা, চাষাবাদ করবা, খেত খামার আলতাজ করবা, এই পানিটা কি তোমার বাপে? সবাই অবাক। তওবা করো, ওই মজলিসে বইসা তওবা করেছে, তওবা করো, তোমার ঈমান গেছে গা, নতুন তোমার বউ তালাক হয়ে যাবে। তুমি কার সাথে কি কথা কইছো? আল্লাহর দিকে তাকায় থাকবা না বেয়াদব? আল্লাহ ছাড়া তুই 1 সেকেন্ড চলতে পারবি? ওখানেই তাওবা কর। এরপরে সূরা আল মুলুক এর শেষে, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। এ পয়গম্বর, বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দিন, পয়গম্বর
আসমানের পানির মালিক কে? আরো জোরে বলতে হবে কে? জমিনের পানির মালিক কে? আল্লাহ বলেন জমিন থেকে টিউবওয়েলের মাধ্যমে, ডিপের মাধ্যমে যে পানি তোমরা উঠাও, ওই পানিটাও যদি আমি আল্লাহ নিচে নিয়ে আনি, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী পানি উঠাইতে পারবে না। কেউ না। সবকিছুর মালিক কে? তোমার ব্যক্তিগত কোনো বাহাদুরি। সুতরাং নৌবাহিনী কে দিয়ে ওই যুবককে পাঠাই দিলাম, তোমরা যখন সমুদ্রের মাঝখানে যাইবা, ওরে ধাক্কা দিয়া সমুদ্রের মধ্যে ফালাই দিও। ফালাই দিয়া তোমরা স্টিমার নিয়ে চলে আইসো, ওই পানিতে ডুইবা মারা যাবে। বলুন তো দেখি, পানি কার গোলাম? সমুদ্রের পানিগুলো কার গোলাম? হযরত ইউনূস পয়গম্বর 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন। মাছ পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে নিয়ে সমুদ্রের, গোটা সমুদ্রের এপার থেকে ওই পার, একুল থেকে ওই কুল, সবখানে যায় আর নবীকে দেখায়। দেখেন সমুদ্রের নিচেও আল্লাহর কত কুদরত ভাসতেছে। মুফাসসিরিন একরাম লিখেন, ঐতিহাসিকগণ লিখেন, পৃথিবীটার মধ্যে যেমন অনেক কিছু আছে, ঠিক সমুদ্রের নিচেও আল্লাহ তাআলা এমন আর একটা পৃথিবী বানাই রাখছে। হযরত ইউনূস পয়গম্বরকে মাছ সমুদ্র ঘুরে ঘুরে দেখায় আর কয়, পয়গম্বর আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে আপনাকে নিয়ে গোটা সমুদ্র ভ্রমণ করার জন্য। আপনার গায়ে দাঁত বসানোর কোনো অর্ডার আমার না। মাছ কার গোলাম? 40টা দিন হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটে ছিলেন। এই 40 দিন ইউনূস পয়গম্বর কি খায়া থাকছে? একদিন, 2 দিন, 3 দিন যদি আমরা না খাই বাঁচবো? দেখা যাবে আস্তে আস্তে লাশ হইয়া কঙ্কাল হইয়া পড়ে যাবে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস পয়গম্বর কিছুই খায় না। শুধু তার খাবার ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ কোরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটে গিয়ে যদি আল্লাহর তাসবিহতে লিপ্ত না হতে, আল্লাহ কয় মাছের পেটটা ইউনূসের জন্য কবর হয়ে যায়। 40 দিন পর মাছকে আল্লাহ ডাক দেয়া কয়, মাছ আমার নবী ইউনূসকে সমুদ্রের পাড়ে নিক্ষেপ করে আসে। এদিক দিয়া যেখানে ইউনূসকে রাখা হবে, ওখানে আল্লাহ কুদরতি ভাবে লাউ গাছের বিশাল বাগান বানায়। আপনারা দেখবেন যেখানে লাউ গাছ আছে ওখানে মশা মাছি থাকে, না হলে কালকেই যায় দেখেন যে জায়গাতে লাউ গাছ আছে, লাউ গাছের অ্যাকশন হলো ওখানে মশা মাছি বসবাস করে না। মাছকে আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবী ইউনূসকে লাউ গাছের নিচে ফেলে দিয়া। 40 দিন পর্যন্ত ইউনূসের গায়ে আলো বাতাস লাগে না, তাই ইউনূসের শরীরটা তুলার মতো তুলতুলে হয়ে গেছে। ইউনূসের গায়ে মশা বসবে, মাছি বসবে, তাই ইউনূসকে এমন জায়গাতে রেখে দিও যে জায়গাটা আমি আল্লাহ ছোটখাটো একটা হাসপাতাল বানাই রাখছি। এদিক দিয়ে ইউনূস পয়গম্বরের পেটে ক্ষুধা,
জংলার হরিণীর বাচ্চা মারা গেছে, ওই হরিণীর উলানের মধ্যে দুধ জমা হয়েছে, টন 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 করে ব্যথা করে। হরিণীরারে আল্লাহ কয় লাউ গাছের নিচে যায় একটু দাঁড়া। আরো আসছে সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি हर चिखागे आखनी जिंदारा मुर्दा कुनी मुर्दारा जिंदा कुनी। তিনি তো সর্বময় ক্ষমতার মালিক। ওই হরিণীটা হিসাব এখানে দাঁড়ায়, ইউনুস নবীর আল্লাহ কয় বয়া রইছেন কি লাগি দুধ খা। ইউনুস পয়গম্বর হরিণীর পানে টান দিয়া দুধ খায়, হরিণীটারও মজা লাগে। এদিক দিয়ে ইউনুস পয়গম্বরের পেট ভরে যাইতেছে। আগের দিন পরের দিন যখন আবার দুধ জমা হয়েছে, হরিণীটা কয় ওই হাসপাতালে গেলে চিকিৎসা পাওয়া যায়। দেখছেন নি কারবার কোরআনের কথা। ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। ইয়াকতিন মানে লাউ গাছ। আল্লাহ এখানে ব্যবস্থা করে দিয়েছে, ঠিক না বেঠি? তাহলে মাছ কার গোলাম, পানি কার গোলাম? নৌবাহিনী তো খুশি যে আজকে বাবু তো শেষ। যে গেছে মাঝখানে আল্লাহ নারগিসরে ডাক দেয়া কয় শুরু কর। নারগিস আবার মনে করেন না যে বদলের কোনো মেয়ের না। নারগিস, মহাসেন, আমপান, জামপান, সিডর, আইলা, শ্যাম্পন, ড্যাম্পন, কত নাম সমুদ্র থেকে উঠে। কথা বলেন ঘূর্ণিঝড়। আল্লাহ ঘূর্ণিঝড়কে বললেন আর দেরি নাই, শুরু কর। ঘূর্ণিঝড়ের ফাঁকে পইরা নৌবাহিনী যে কই গেছে, তাদের স্টিমার যে কই গেছে, লাপাত্তা ভগবান, সব শেষ। আর আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতা দিয়া যুবকের উপরে রয়েছে। যুবক বাসার তো যারা নৌবাহিনী গেছিল তো ফিনিশ, সলিল সমাধি ওখানে শেষ, মাছের কারো খোরাক হয়ে গেছে। তোমার কিছু হইল না, তাহলে অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা নাই, সব সুবিধা। কথা কয় কোনো অসুবিধা নাই, সব কি? কারণ মালিকরা আমি রাজি করছি। শুনেন, আপনি যত বাহিনীতে আমার চেষ্টা করবেন, আমার কানেকশন হলো মালিকের সাথে, আপনি পারবেন। আমার একটা পরামর্শ আপনার, যদি আপনি সফল হতে চান, গোটা রাষ্ট্রের সবাইকে ইস্তেমার মাঠে জমা করেন। যত জনগণ আছে সবাইরে জমা করেন। আমি যে সিস্টেমে বলবো সেই সিস্টেমে যদি আমারে মারতে পারেন তাহলে আমি মরব, নাহলে আপনি সারা জিন্দেগিও পারবেন। কোন সিস্টেমে? কম মাঝখানে সব লক্ষ লক্ষ মানুষকে জমা করে মাঝখানে আমার এক জায়গায় উঁচা একটা জায়গার মধ্যে দাঁড় করায় রাখা। আপনার একজন তীর আন্দাজ, যারা তীর নিক্ষেপ করতে পারে, একজনের হাতে তীর দিয়ে হেরে কইবেন যে তীরটা ছাড়ার সময় যেন একটা মন্ত্র পড়ে। এই মন্ত্রটার নাম হলো বিসমিল্লাহি ওয়া রাব্বিল গোলাম। এজন্য এটা ছাড়ার সময় কি বলে? বিসমিল্লাহ। কার নামে? ওয়া রাব্বিল গোলাম, আল্লাহর নামে। যে আল্লাহ এই গোলামের রব, এই যুবকের রব। সুবহানাল্লাহ বলেন। এই মন্ত্রটা মাইকে যদি হে জুড়ে কয়া একটা তীর ছাড়ে, এই তীরটা লাগতে দিব, আমার মরতে দিব। মরণ তো না, আমার শহীদ হতে। প্রশ্ন আসতে পারে এই পদ্ধতিটা হেরে শিখাইলো কি লাগে? ওরে মারবার লাগে, মানুষে মারবার লাগে। এই যুবকরে আল্লাহ কইছে তুই একজন শহীদ হইয়া যদি লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যায়, তোর তো লাভ। গোটা মাঠে সবার সামনে যখন তীর নিক্ষেপকারী তীর নিক্ষেপ করছে, আর এই কথা বলছে বিসমিল্লাহি ওয়া রাব্বিল গোলাম, এই যুবকের রবের নামে আমি তীর ছাড়লাম। তীরটা যায় কানে লাগছে। কানে লাগার সাথে সাথে যুবকের এখান থেকে রক্ত বাইরে ছিল। এই রক্তটার উপরে হাতরা রাইখা যুবক মাটিতে পড়ে গেছে।